হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি খুঁটিনাটি মানে A to Z ইনফরমেশন নিয়ে হরিদ্বারে। এখানে বিভিন্ন ঘাট, মার্কেট, হোটেল, ধর্মশালায় কম খরচে কিভাবে থাকা যায় আর কোথায় থাকলে সুবিধা বেশি এসব জানতে পারা যাবে। তার জন্য সাথে থাকুন, দেখতে থাকুন। হরিদ্বারে এই যে বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ড আর রেল স্টেশনটা একদম কাছেই। এটা বাস স্ট্যান্ড আর ওই দেখুন এটা হচ্ছে রেল স্টেশন। পায়ে হেঁটে, অটো বা টোটো নিয়ে সোজা চলে আসলেই হরকে পেরি, এটা বাস স্ট্যান্ডটা। হ্যাঁ, তবে এই সময় একটা কথা বলি, এখানেও কিন্তু স্ক্যাম হয়। আমি আমার অভিজ্ঞতার কথা একটু বলি। হরকে পেরির দিকে আমি আসছি, একজন বয়স্ক লোক বলল যাবেন। আমি প্রথমে বললাম না, হেঁটেই চলে যাব। তারপর আবার বলল দিদি চলুন। আমি তখন বললাম ঠিক আছে, কত নেবে? বলল মাথা পিছু 20 টাকা। তারপর টোটো নিয়ে হরকে পেরির দিকে না গিয়ে উল্টো দিকে যেতে থাকলো। আমি বললাম এদিকে কেন? বলল ওদিকে যেতে দেবে না, বন্ধ আছে। আমাদের একটা হোটেলের কাছে নিয়ে এসে বলল রুম দেখে আসুন। আমি বললাম হরকে পেরি যাব, রুমের কথা তো হয়নি। তখন বলল এখান থেকে হেঁটে চলে যান, মানে ওইখান থেকে হরকে পেরি 1 কিলোমিটার রাস্তা। এখানে আমি প্রায় আসি, তাই রাস্তা জানা ছিল, চলে এলাম। নতুন হলে কিরকম অবস্থা চিন্তা করুন তো। হরিদ্বারে প্রচুর হোটেল, ধর্মশালা আছে, নিজে গিয়ে দেখে নিজেদের বাজেট অনুসারে নিয়ে নিতে পারেন। 300 টাকা থেকে শুরু। এগুলোতে শুধু গদি থাকবে, খাট থাকবে না। বাকি 600, 700, 1000, 2000, 3000, 5000 পর্যন্ত বিভিন্ন হোটেলও আছে। হরকে পেরির আশেপাশে ঘর নেওয়াই ভালো, তাহলে সন্ধ্যা আরতি ও ভোরের আরতিটা বেশ দেখতে পাওয়া যায়। আমি এখন রয়েছি হরকে পেরির ব্রহ্মকুণ্ড ঘাটে। এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে, আর এই মন্দিরে অনেক দেবদেবীও আছেন। দেবী গঙ্গা শিবের জটা থেকে মুক্তি পেয়ে গঙ্গোত্রী গোমুখ হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এই হরিদ্বারে এসে সমতলে মিশেছে। হরিদ্বারে 3টি দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের উপস্থিতির দ্বারা পবিত্র হয়েছে। ভগবান বিষ্ণুর পায়ের ছাপ হরকে পেরির উপরে স্থাপিত পাথরে রয়েছে, যেখানে পবিত্র গঙ্গা সর্বদা স্পর্শ করে। এখানে এই দুটো ছোট মন্দির দেখছেন, এই দেখুন এখানে লেখা আছে যে বিষ্ণুর চরণ, এই যে শ্রীহরি চরণ। এখানে বিষ্ণুর পাদুকা আছে। এখানে এই ছেলেগুলোকে দেখুন, এই দেখুন পয়সা কুড়োচ্ছে। এখানে ডিপ খুব বেশি নাই, কিন্তু খুব স্রোত, এত স্রোত দাঁড়িয়ে থাকা যায় না। আর এই দেখুন এই দিকটা হচ্ছে ঘন্টা ঘর, এই দিকটায়। আর এখানে মেয়েদের কাপড় চেঞ্জেরও ব্যবস্থা আছে। সমুদ্র মন্থন অনুসারে 4টি স্থানে অমৃতের বিন্দু পড়ে, তার মধ্যে হরিদ্বার একটি। যেখানে যেখানে এই বিন্দু পড়েছে সেখানেই মহাকুম্ভ হয়। এই হরকে পেরি ব্রহ্মকুণ্ড হরিদ্বারে পবিত্র ঘাট হিসেবে বিবেচিত। আমি এখন রয়েছি ঘন্টাঘরের কাছে। শৈবরা মানে যারা শিবের অনুগামী তারা এই স্থানকে হরদ্বার, এবং বৈষ্ণবরা মানে যারা ভগবান বিষ্ণুর ভক্ত তারা এই স্থানকে হরিদ্বার বলেন। এক কথায় শিব ও বিষ্ণুর মিলন স্থান। মা গঙ্গা বয়ে চলেছেন, আর এই দেখুন মাঝে মা গঙ্গার একটা মূর্তি রয়েছে, আর ওই পেছনে ব্রিজটা দিয়ে ঋষিকেশ যাওয়া হয়। এই সময় জল খুব পরিষ্কার, নির্মল, আর জলের কালার দেখুন। এখানে ছেলেরা সব ঝাঁপ মারছে, দিয়ে দেখুন আসছে। এখানে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, এখানেই উপরে সব পা দিয়ে দাঁড়াচ্ছে কিরকম। তবে বর্ষার সময় এই জল খুবই ঘোলা হয়ে যায়। মাঝে এপার থেকে ওপার যাওয়ার জন্য ব্রিজ করা আছে, চলুন ওই দিকটা একটু দেখে আসি। খুব সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, আর মা গঙ্গার কোলো কোলো ধ্বনিও শোনা যাচ্ছে। এদিকে ব্যারেজ রয়েছে, এই গেটগুলো বন্ধ, আর ওই দিকের গেট কটা খোলা আছে। এই যে এই দেখুন ওই দূরে ওই পাহাড়ের উপরে মন্দিরটা দেখছেন, ওটা হচ্ছে মনসা দেবীর মন্দির। হরকে পেরি আর স্টেশনে যাবার রাস্তার মধ্যে পড়ে মনসা দেবীর মন্দির। এর মাঝে প্রচুর দোকান। এর মধ্যে আমি আপনাদের মার্কেটটা একটু দেখিয়ে দিই। এখানে দেখছেন প্রচুর শাঁখ আর ঝিনুকের তৈরি জিনিসপত্র। এই যে প্রচুর শাঁখ রয়েছে, আর এই যে কিরিং, এগুলো 10 টাকা 20 টাকা এরকম দাম। এইসব এই ঝিনুকের এইসব জিনিসপত্র রয়েছে, এই যে। আর এই দেখুন এইদিকে রয়েছে এগুলো, এগুলো হচ্ছে 80 টাকা করে। আর এই দেখুন বিভিন্ন রকমের তামার, পিতলের ঘটি,
এসব জিনিসপত্র রয়েছে এখানে। এখানে রয়েছে বিভিন্ন রকমের প্রদীপ আর পুজো দেবার বিভিন্ন রকমের আইটেম। এই যে, আর এখানে এই চাদরগুলো 100-200 টাকা করে সব সেল দিচ্ছে। এই যে বাঙালি দোকান দেখুন। আর এদিকে শাড়িও রয়েছে, আর এই চুড়িদারের পিসগুলো হচ্ছে 600 টাকা করে। এদিকে মনসা দেবী যাওয়ার রাস্তা, আর একদিকে হরকেপেডি আর একদিকে স্টেশন বাস স্ট্যান্ড। এখন মনসা দেবী মন্দিরের দিকে যাচ্ছি এই গলিটা দিয়ে। এখানেও প্রচুর দোকান, দোকানের শেষ নেই। এখানে তো সব সেল বলে লেখা রয়েছে, 10 টাকা 20 টাকা। চলুন দেখি কি সেল দিচ্ছে এখানে। এখানে এই যে এগুলো 10 টাকা করে, এই যে এগুলো তাই, এই যে কি রিং ঝোলানোর জন্য, এগুলো 10 টাকা করে। এখানে যা কিছু রয়েছে সব কিছু 10 টাকা করে, চাবি রিং এগুলো সব। এই যে বিভিন্ন জিনিস রয়েছে, এই যে চাকু, গোপালজির পোশাক, সবকিছুই 10 টাকা। আর এইগুলো হচ্ছে 20 টাকা করে, বাকি সব হচ্ছে 30 টাকা আর 50 টাকা করে। মনসা দেবী মন্দির যাবার জন্য এখানে রোপে টিকিট কাটা হয়, রোপেতে। মন্দিরটি পাহাড়ের উপর। এইদিকে পায়ে হেঁটে যাবার রাস্তাও আছে। এই যে সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়ি দিয়ে খানিক দূর যাওয়ার পর আবার সমান রাস্তা আসবে। এই সিঁড়ি দিয়ে ওপরে অনেকটা যেতে হবে। আর এই পাশ দিয়েই রোপও যাওয়া আসা করছে। এই দেখুন, সব যারা রোপে যাচ্ছে, আর যারা হেঁটে যাবার তারা সিঁড়ি দিয়ে গিয়ে সোজা রাস্তা আছে এইদিকে মনসা দেবীর মন্দির যাচ্ছে। রাস্তার উপরে এখান দিয়েও যাওয়া যায়, যে প্যাডেল মার্ক লেখা রয়েছে। মনসা দেবী মন্দির যাবার দিকে না গিয়ে তার অপোজিটের দিকে আসলেই দেখতে পাওয়া যাবে এরকম দাদা বৌদির মানে খাবারের যে হোটেলটা, আর তার পাশে একটা সবজিরও মার্কেট আছে। আমাদের বাঙালিরা হরিদ্বার আসলে এই দোকানটির বা হোটেলের খোঁজ করেন। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি এখানেই শেষ করছি। পরের পর্বগুলো আপনারা অবশ্যই দেখুন, অনেক কিছু জানতে পারবেন।